না লাগবে ছানা, মাওয়া, পনির, হাতের কাছে থাকা দু একটা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। অল্প খরচে অল্প সময়ে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো। এত সুন্দর মিষ্টি তৈরি হবে, দেখেই মন ভরে যাবে। খেতে এতটাই বেশি মজার হবে যে একটা আধটা খেয়ে তো মনই ভরবে না। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই শিরাটা বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। ঠিক যতটা চিনি নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 7-8টার মতো কেশরের ধাগা আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চিনিটা মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। মিষ্টির জন্য এখানে চিনির শিরাটা খুব বেশি ঘন করে তৈরি করা যাবে না, একদম হালকা চিপচিপে একটা চিনির শিরা আমাদের বানিয়ে নিতে হবে। ঠিক 3 মিনিট পর আমি চুলোর ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে শিরাটা একটা সাইডে রেখে এদিকে একটা পুর তৈরি করার জন্য মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো। তবে তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারো। পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আর মিষ্টির জন্য দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। তবে তোমরা চাইলে এখানে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারো, তবে অবশ্যই চিনিটা একটু গুঁড়ো করে তারপর ব্যবহার করবে। আর দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য সামান্য একটু এলাচের গুঁড়া আর দিয়ে দেবো পুরের টেস্টটাকে বাড়ানোর জন্য 1 চা চামচ পেস্তা বাদাম কুচি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 2 চা চামচ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি খুবই অল্প পরিমাণ দুধ ব্যবহার করছি পুরটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে ভীষণই সুস্বাদু একটা পুর তৈরি করা যায়। এইভাবে একবার পুরটা বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো এখানে কিন্তু পুরটা একদম রেডি। ঠিক এইভাবে পুরটাকে তৈরি করে নেবে। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে চলো মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নিই। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে সুজিটাকে মিক্সি জারে দিয়ে একদম পাউডারভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এতে করে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। মিষ্টির মধ্যে সুজির দানা দানা ভাবটা কিন্তু একদমই থাকবে না, তাই চেষ্টা করবে সুজিটাকে গুঁড়ো করে তারপর ব্যবহার করতে। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলাতে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। তবে সুজির কালারটা না কোনোভাবে চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। সুজিটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি ওই কাপ মেপে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। আর এই দুধটাকে আগে থেকেই আমি জাল করে ঘন করে নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারো ডোটা তৈরি করার জন্য। তবে অবশ্যই দুধ ব্যবহার করলে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে অনবরত নেড়েচেড়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। আর মিষ্টির জন্য এই ডোটা অবশ্যই একদম সফট করে তৈরি করতে হবে। খুব বেশি টাইট করে বা খুব বেশি শক্ত করে ডোটা তৈরি করা যাবে না। যতটা সফট হবে মিষ্টিগুলো তৈরি করতে ততটাই সুবিধা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে বানিয়ে নেবে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। তারপর ডোটা হালকা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করব। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে বা হাতে সহ্য করতে পারবে সেই পর্যায়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ একটু ঘি ব্যবহার করেছি, এতে করে দেখবে ডোটা হাতের মধ্যে আর লেগে যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ডোটা কতটা সফট করে আমি তৈরি করেছি। আর ডোয়ের মধ্যে কিন্তু সুজির দানা দানা ভাবটা একদমই নেই। ঠিক এইভাবে বানিয়ে নেবে। এবার এখানে আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি কিন্তু লেচি কেটে নিয়েছি ডো থেকে, তারপর একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ার ছিটানোর জন্য দেখবে খুব সহজেই কিন্তু একদম পাতলা করে রুটি বেলে নিতে পারবে। তবে তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো রুটিটা বেলবার জন্য। রুটিটা খুব ভালোভাবে বেলে নিয়েছি আর একদম পাতলা করে বেলে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ সাইডের অংশগুলো এভাবে আমি কেটে নিচ্ছি। সাইডের অংশগুলো কেটে নেবার পর এইভাবে আমি কেটে নিচ্ছি। এটা বলে বোঝানোর কিছুই নেই, প্লিজ বন্ধুরা একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে ঠিক কীভাবে কাজটা আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি প্রায় একটা রুটি বেলে 4টের মতো মিষ্টির সিট তৈরি করে নিয়েছি।
তারপর এখান থেকে বানিয়ে রাখা পুরটা এভাবে লম্বাটে করে নিচ্ছি, তারপর এভাবে মুড়ে নিচ্ছি বা রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপর সামান্য একটু এভাবে পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে দেখবে রোলটা খুব সুন্দরভাবে সিল হয়ে যাবে। তেলে ভাজার সময় কোনো রকম খুলে যাবার আর সম্ভাবনা থাকবে না। তারপর এই যে দুটো সাইড খুব ভালোভাবে আমি মুড়ে নিচ্ছি। তো খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এই মিষ্টিগুলো তৈরি করা যায় বন্ধুরা, খেতে অসম্ভব মজার হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এই মিষ্টিগুলো তৈরি করার জন্য দেখতেই পাচ্ছ না লাগছে ছানা, মাওয়া, পনির, কোনো কিছুরই ব্যবহার করার প্রয়োজন নেই। খুবই অল্প খরচে কিন্তু মিষ্টিগুলো তৈরি হয়ে যায়, খেতে ভীষণই সুস্বাদু হয়। একইভাবে প্রতিটা মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। তো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে বা কোনো অনুষ্ঠান ওকেশান থাকলে কিন্তু ঝটপট অল্প খরচে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। দেখবে বাড়ির ছোট থেকে বড় ভীষণ খেয়ে পছন্দ করবে। তো একইভাবে প্রতিটা মিষ্টিই কিন্তু এখানে আমি তৈরি করে নিচ্ছি। আর ডোটা যদি একদম পারফেক্টভাবে তৈরি হয় দেখবে মিষ্টির শেপগুলো দিতে অসুবিধা হবে না, খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবে। আর দেখতে সুন্দরের জন্য আমি একটু কাঁটা চামচ দিয়ে এইভাবে ডিজাইন করে নিচ্ছি। তো প্রতিটা মিষ্টিই কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবার পর সুজির মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। প্রথমে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করা যাবে না, যখন একটা সাইড হালকাভাবে ভাজা হয়ে যাবে তারপর অপর সাইডটা উল্টে দিচ্ছি। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে উল্টে পাল্টে মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটাও মিষ্টি আমার ফেটে যায়নি বা ভেঙে যায়নি। মিষ্টিগুলো তেল থেকে উঠিয়ে নেবার সাথে সাথেই আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো সমস্ত মিষ্টিগুলোই ভেজে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো খাবার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না, জাস্ট 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরেই দেখবে একদম খাবার জন্য রেডি হয়ে যায়। ঠিক 10 মিনিট পর আমি ফিরে আসছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই 10 মিনিটের মধ্যে মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম রস খেয়ে টইটুম্বুর হয়ে গিয়েছে। এবার এই মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। ওপর থেকে সামান্য একটু আমি পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, জাস্ট দেখতে সুন্দরের জন্য। তো তৈরি হয়ে গেল ছানা, মাওয়া, পনির ছাড়াই সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি। এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে, বাড়ির ছোট থেকে বড় খেয়ে ভীষণ প্রশংসা করবে। একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। তো আজকের আমার এই সহজ ও মজাদার মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে প্লিজ নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।